আসসালামু আলাইকুম। আমি আবু সালে নুমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক সুনামগঞ্জ। ভিউয়ার্স, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এমএস ওয়ার্ডে ক্লিপবোর্ড ও ফরম্যাট প্রিন্টারের কাজ। তো যারা যারা আমার চ্যানেলটি নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন অন করে দিলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই কিভাবে এমএস ওয়ার্ড এমএস অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি যে অ্যাপসটা, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের দুইটা অপশন নিয়ে আমি আজকে আলোচনা করব। একটা হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের কাজটা কি এবং সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় আমি দেখিয়ে দিব। সেই সাথে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ক্লিপবোর্ড ও ফরম্যাট প্রিন্টের কাজ করতে হয়। তো আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা ওপেন করে নেব। এখানে একটা বিষয় দেখেন, প্রথম লেখাটা একটা ফ্রন্টে রয়েছে এবং নিচের অংশের লেখাটা আলাদা একটা ফ্রন্টে রয়েছে। সাইজটাও যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখেন এই লেখার সাইজ হচ্ছে 18 এবং আমরা নিচের যে লেখাটা আছে এই ফ্রন্টের বা এই টেক্সটের সাইজগুলো কিন্তু 20। তার মানে হচ্ছে দুইটা ভিন্ন ফ্রন্ট এবং দুইটারই হচ্ছে ফ্রন্টের সাইজও ভিন্ন। তো এবার আমি চাচ্ছি যে এখানে মাই ফার্স্ট নেম ইজ আবু সালে, লাস্ট নেম ইজ মোহাম্মদ নুমান, এই অংশে আবু সালেটাকে আমি নিচে নিয়ে আসবো এবং মোহাম্মদ নুমানকেও কপি করে নিয়ে আসবো। তো আমি যদি এমনি শুধু আবু সালেকে আমি কপি করি, দেখেন কপি করতে হলে আমরা জানি যে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে সিলেক্ট করার পরে, অথবা এই যে কপি অংশ আছে এখানে যদি আমরা ক্লিক করি কপি হবে, অথবা রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করে কপি হবে। তবে শর্ত হলো যেটুকুকে আমরা কপি করব সেই অংশটুকু সিলেক্ট করা থাকতে হবে। তো আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। এবার আমি চাচ্ছি মোহাম্মদ নুমান আমি কপি করলাম এবং নিচে এসে কন্ট্রোল ভি দিলাম, নুমানও পেস্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন আবার আমার দরকার হলো যে আবু সালে এই অংশটুকুকে আবার পেস্ট করব, কিন্তু এখানকে পেস্ট করি যদি আমি তাহলে দেখেন তো মোহাম্মদ নুমানি হচ্ছে আবু সালে আর পেস্ট হচ্ছে না। তো আমি আবু সালেকে কপি না করেই পেস্ট করব কিভাবে, সেই জিনিসটা ক্লিপবোর্ডের সাহায্যে আমরা দেখে নিতে পারি। যদি আমি ক্লিপবোর্ডে ক্লিক করি দেখেন আবু সালে একটা অংশে কপি আছে এবং মোহাম্মদ নুমান আরেকটা অংশে কপি আছে। আমি যদি চাই এখানে আবু সালে আবার কপি করতে পেস্ট করতে তাহলে এই অংশে শুধু ক্লিক করব, হয়ে যাবে। আবার আমি যদি চাই যে এখানে মোহাম্মদ নুমান ক্লিক করব, এখানে ক্লিক করলে হয়ে যাবে। আমি যদি চাই এই আবু সালে নুমান মোহাম্মদ নুমান এই অংশটাকে কপি করতে তাহলে দেখেন এখানে ক্লিপবোর্ডে এই অংশটাও জমা হয়ে গেল। আমি যদি চাই যে এখানে নিচে এসে এখানে ক্লিক করব তাহলে দেখেন এখানে চলে আসলো পুরোটা। অর্থাৎ এখানে একই সাথে তিনটা ওয়ার্ড বা তিনটা সেন্টেন্স কপি করা গেছে এট এ টাইম। তো এতে করে সুবিধা হচ্ছে যে আমার যখন প্রয়োজন এখান থেকে ক্লিক করলে এটা পেস্ট হবে। আর যদি আমরা ক্লিপবোর্ড না ইউজ করি তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আমি যে অংশটা প্রথমে কপি করলাম পেস্ট করি কিংবা না করি, অন্য আরেকটা অংশ যখনই আমি আবার কপি করে নেব তখন আগের অংশটা এই অংশটার কপি যেটা সেটা ডিলিট হয়ে যাবে, এটা আর ব্যবহার করা যাবে না, ওটাকে ব্যবহার করতে হলে আবার কপি করতে হবে। এই হলো ক্লিপবোর্ডের সুবিধা, যে আমরা ক্লিপবোর্ডটাকে যতবার কপি করব ক্লিপবোর্ডে ততবারই জমা হবে, আমাদের ইচ্ছে মতো সেটাকে আবার ব্যবহার করতে পারবো। আমরা যদি ক্লিপবোর্ডকে মুছে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্লিয়ার অলে ক্লিক করব। আর আমরা যদি একই সাথে যতগুলা কপি করেছি সবগুলোকে আমরা পেস্ট করতে চাই তাহলে অল পেস্ট দিলেই একসাথে যতটা আছে সবগুলাই এখানে পেস্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে একটা বিষয় দেখেন, আমি আবার পেস্ট করি, দেখেন এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে একদম প্রথম যে শব্দটা সেটা কপি হয়েছে, তারপরে এই অংশটা, তারপরে এই অংশটা,
তারপরে অর্থাৎ প্রথম যেটা কপি হবে সেটা হবে প্রথমে, যদি এখানে লিস্টের মধ্যে শেষে থাকবে কিন্তু ওইটাই শেষ থেকে শুরু, যেটা অর্থাৎ সব শেষে যেটা আমরা কপি করব সেটাই পেস্ট হবে সব লাস্টে। এই হচ্ছে আমাদের ক্লিপবোর্ডের কাজ। আমরা যদি চাই যে সবগুলা এখানে ক্লিপবোর্ডের সবগুলা কপি মুছে দিতে, তাহলে ক্লিয়ার অলে ক্লিক করব, সব মুছে যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে ফরম্যাট প্রিন্টারে কাজ করতে হয়। তো ফরম্যাট প্রিন্টার দিয়ে যদি কাজ করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে যে ফরম্যাটটা, অর্থাৎ আমি ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে যেমন এই যে ফ্রন্টটা আছে, এই ফ্রন্টের একই ফ্রন্ট এই নামের মধ্যে আমি দিব, এখানের মধ্যে এই নামের মধ্যে এই ফ্রন্টটা দেব এবং এর এই সাইজটাও আমি চাচ্ছি যে এই অংশে দিতে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে এই অংশটুকুর যে কোনো একটা অংশ ফ্রন্টে সিলেক্ট করে নিতে হবে, তারপরে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করতে হবে এবং যে অংশটুকু আমি চাচ্ছি এই ফ্রন্টে দিতে সেই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। এবার দেখেন এই ফ্রন্টের সাইজ, এই সাইজ একই, এই ফ্রন্টের যে ফ্রন্টটা ইউজ করেছি এই টেক্সটের মধ্যে, এই টেক্সটেরও একই ফ্রন্ট ইউজ করা হয়েছে। আরেকটা বিষয়, কালার, এখানের মধ্যে যে কালার রয়েছে এই কালারটাও এখানে অলরেডি চলে আসছে। এখানে আমি আগে লাল ছিল, এখানে এখন আর লাল নেই। তার মানে ফরম্যাট প্রিন্টার দিয়ে আমরা একটা ফ্রন্টকে, একটা টেক্সটের ফ্রন্টের সাইজ এবং কালার তিনটে একই সাথে পরিবর্তন করতে পারি। তো আমরা যদি চাই যে ফরম্যাট প্রিন্টার দিয়ে আমি কয়েক জায়গায়, আরো কয়েকটা জায়গায় আমার ফ্রন্ট চেঞ্জ করব বা ফ্রন্টের কালার চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে দেখেন এখন যদি আমি এই অংশটুকুকে আবার ফরম্যাটিং করতে চাই তাহলে কিন্তু এখন হচ্ছে না। তাহলে যেটা করতে হবে, এখানকে আবার কপি করতে হবে, তারপরে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করতে হবে এবং এই অংশকে ফরম্যাট করতে হবে। তাহলে এটা একটু বারবার একই কাজ করতে হয়। তো এটা একটা সহজ টেকনিক রয়েছে। আমরা যদি এই অংশকে বা যে কোনো একটা অংশকে, যে ফ্রন্ট চাচ্ছি আমরা সেই অংশকে একবার সিলেক্ট করে নিই, ফরম্যাট প্রিন্টারে ডবল ক্লিক করি এবং আমরা যে অংশে চাচ্ছি যে আমাদের ফরম্যাট করতে, তাহলে সেই অংশকে, এই যে দেখেন আমরা যদি এই অংশকেও চাই যে ফ্রন্ট দিতে, তাহলে এখন আর বারবার সিলেক্ট করতে হবে না, আমাদের ইচ্ছে মতো এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন যদি আমরা চাই যে এই ফরম্যাট প্রিন্টারে ডবল ক্লিক করার কারণে কার্সারের অবস্থাটা দেখেন একটু পরিবর্তন হয়ে গেছে। তো যদি আমরা চাই যে আগের অবস্থায় ফিরে যেতে, তাহলে এই ফরম্যাট প্রিন্টারে গিয়ে আরেকটা ক্লিক করলেই স্বাভাবিক অবস্থায় কার্সার চলে আসবে। তো আশা রাখি ভিউয়ার্স আপনারা ক্লিপবোর্ডের কাজ এবং ফরম্যাট প্রিন্টারের কাজ করতে কোনো সমস্যা হবে না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি আপনার কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।